আপনি যদি এই ভিডিওটি পুরো দেখেন আপনার নেকি অর্জিত হবে নিশ্চিতভাবে। তাই আশা করি আপনি পুরোপুরি দেখবেন। হাদিসে বর্ণিত কথা শুনলে উপকার হয় নিশ্চিত। হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর বললেন, অমুক লোক কি হাজির আছে? সাহাবীগণ বললেন, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, অমুক লোক কি হাজির আছে? সাহাবীগণ বললেন, না। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সালাতের মাঝেও এ দুটি সালাত ফজর ও ঈশা মুনাফিকদের জন্য খুবই কষ্টসাধ্য। তোমরা যদি জানতে এ দুটি সালাতের মাঝে কত পুণ্য, তাহলে তোমরা হাঁটুর উপর ভর করে হলেও সালাতে আসতে। সালাতের প্রথম কাতারে ফেরেশতাদের কাতারের মতো মর্যাদাপূর্ণ। তোমরা যদি প্রথম কাতারের ফজিলত জানতে, তবে এতে অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি পৌঁছে যেতে। আর একা একা সালাত আদায় করার চেয়ে অন্য একজন লোকের সঙ্গে মিলে সালাত আদায় করা অনেক সওয়াব। আর দুজনের সাথে মিলে সালাত আদায় করলে একজনের সওয়াব, আর দুজনের সাথে মিলে সালাত আদায় করলে একজনের সাথে সালাত আদায় করার চেয়ে অধিক সওয়াব পাওয়া যায়। আর যত বেশি মানুষের সঙ্গে মিলে সালাত আদায় করা হয়, তা আল্লাহর নিকট তত প্রিয়। হাদিস আত-তারগিব, হাদিস নং 411 ও নাসাই শরীফ।